আসসালামু আলাইকুম জি বন্ধুগণ, আমি মুমিনুর বিন ইব্রাহিম পাইপ ফিটার স্কুলে আপনাকে স্বাগতম। জি বন্ধুগণ, আজকে নতুন একটা ভিডিও নিয়ে আমরা আসলাম। এই ভিডিওতে আমরা আলোচনা করব, দেখেন আমি যে ড্রয়িংটা দেখাইতেছি এই ড্রয়িং নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। তো এই যে ড্রয়িং এ আমি কিছু মেশার দিয়ে রাখছি, এরকম দেখেন এই যে মেশার দিয়ে রাখছি, এই যে গ্যাপ, এই যে এখানে গ্যাপ, তারপরে এই যে ফ্লান্সের বিস্তারিত। আর এটার ফুল একটা সাইজ দেওয়া আছে, এই যে ফেজের, এই ফ্লান্সের ফেজ থেকে এই পাইপের সেন্টার পর্যন্ত আমাদের সাইজ থাকবে 5750। তো এখানে প্রত্যেকটা আমি ভাইঙ্গা ভেঙ্গে অটোমেটিকলি দেখাই যাচ্ছে, রেডি হয়ে রয়েছে। তো এখানে মূল বিষয় হলো আমাদের এই যে যে আমাদের লাইনটা আছে এখানে অফসেট, এখানে অফসেট আসবে। যে অফসেট লাইনটা আমরা বিস্তারিত আলোচনা করব, যে এই অফসেটে আপনার কিভাবে আমরা ড্রাইভ অ্যাঙ্গেল বাহির করব, বা এই সেন্টারের যে পাইপটা এটার সাইজ কত আসবে। ঠিক আছে, এখানে তো আমাদের শুধু একটা দেওয়া আছে 700, পাইপ সেন্টার থেকে এলবো সেন্টার 700, কিন্তু আমাদের এইখানেও দেওয়া নাই, এবং এই অফসেটটা এই পাইপটা কত আসবে এটাও দেওয়া নাই। তো এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তারপরে এখানে একটা বাল্ব আসবে, এই ফিটিংস দিয়ে আমরা কিভাবে ক্যালকুলেট করবো, এই যে পাইপটা কতখানি কাটবো, এই পাইপটা কতটুকু কাটবো, এই পাইপটা কতটুকু কাটবো, এই বিস্তারিত দেখেন। এখানে কিন্তু এই যে এখান থেকে এই যে ফ্লান্সের নিচে থেকে এই যে পাইপ সেন্টার, এলবো সেন্টার একটা সাইজ দেওয়া আছে, কিন্তু এই যে এখানে সাইজ দেওয়া নেই। এই সাইজটা আমাদের বাহির করতে হবে, এই যে সাইজটা আমাদের বাহির করতে হবে। এই প্রত্যেকটা পাইপের কোনো সাইজ দেওয়া নেই, কোনো পাইপের মেন সাইজ কোনো দেওয়া হয়নি, শুধু সেন্টার দেওয়া হয়েছে। তো এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। যদি কিনা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, আশা করি ভালো কিছু শিখতে পারবেন। তবে এসব শিখতে হলে অবশ্যই আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে। আর আপনার যা শিখলেন বা যা বুঝলেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো দেখেন আমরা আগে আলোচনা করে নিই। এখানে ফ্লান্সের ফেজ থেকে এলবো সেন্টার ধরেন দেওয়া আছে 510। এখানে এই এলবো সেন্টার থেকে এই যে ফ্লান্স ফেজ 1 মিটার, আবার এই ফ্লান্স ফেজ থেকে এই এলবো সেন্টার 1 মিটার, আবার এটা কিন্তু 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। এখন এই যে এখানে এলবো সেন্টার থেকে এই এলবো সেন্টার পর্যন্ত 700, এখানে এই যে ট্রাভেল গেছে, এখানে ব্রাঞ্চের একটা আসছে ব্রাঞ্চ। তো এটা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ সামনে। তো তারপর আবার এই এলবো সেন্টার থেকে এই এলবো সেন্টার পাইপ সেন্টার পর্যন্ত 1 মিটার। এখান থেকে এই যে ফ্লান্স ফেজ 800, এই ফ্লান্স ফেজ থেকে এই এলবো সেন্টার আছে 502। এখানে ফেজ থেকে এলবো সেন্টার 1500, এই পাইপ সেন্টার থেকে এই ফেজ আছে হলো 2300, 2 মিটার 300। এখন আমাদের এই বিস্তারিত আলোচনা করতে হবে এখানে। তো এখানে অবশ্যই ভিডিওটি লম্বা হবে, আপনার ধৈর্য সহকারে দেখবেন। দেখেন আমি প্রথমে এই আলোচনা করিনি, এই যে ভালভটা, এই ভালভের গ্যাপ, এই গ্যাপটা কত আসবে এখন আমরা আন্দাজে কিভাবে করবো। তো ফ্লান্স চার্ট ইতিপূর্বে আমরা কিন্তু একটা ফ্লান্স চার্ট আমরা দিয়ে ভিডিও তৈরি করছি, এবং ফ্লান্স চার্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করে বা দেখে নিতে পারেন। যে ফ্লান্স চার্ট আমরা এই ভালভ চার্টও একটা তৈরি করব, আমরা অলরেডি প্রসেসে আছি। এটাও আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন এবং দেখে নিতে পারবেন। ঠিক আছে, তো আমরা এটা চার্টার আমরা কত নির্ণয় করছি সেটা দেখাচ্ছি। নির্ণয় হলো আমাদের এই গেট ভালভ 4 ইঞ্চি, আমাদের দেখেন লাইন 4 ইঞ্চি, এই 4 ইঞ্চি লাইনের একটা গেট ভালভ হইতেছে এই 228.9 ফেজ, এই মতলব ভালভের লেন্থ, এই ফ্লান্সের এই সাইড থেকে এই সাইড পর্যন্ত এটা লেন্থ, ফ্লান্স ভালভ লেন্থ বলা হয়। তো আমরা এখানে বিস্তারিত আলোচনা করব, বাল্ব লেন্থ, বাল্ব হাইট, ঠিক আছে, তারপর বাল্ব ওডি, বাল্ব আইডি, বাল্ব ফেজ, সব বিস্তারিত আমরা চার্টে আলোচনা করবো ইনশাল্লাহ। এবং এই চার্ট নিয়ে পরবর্তী একটা ভিডিও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, তো দেখেন 228.9, প্রায় আর 29 এই গ্যাপটা থাকবে। তো এখানে আবার একটা কথা, এখানে কিন্তু দুই পাশে আবার দুইটা কিন্তু গ্যাসকেট আসবে, দুই পাশে দুইটা গ্যাসকেট আসবে। যখন যখন কিনা পাইপ কাটিং করব তখন এই গ্যাসকেটের হিসাবটাও আমাদের রাখতে হবে। এই কারণে আমি এই যেখানে দেয়া রাখছি দুই পাশের গ্যাসকেট সহ আসতেছে 243.9। এবং এই ফ্লান্সের সাইজ তো আমরা ইতিপূর্বে আমরা বিস্তারিত আলোচনা করছি এবং দেওয়া আছে। ঠিক আছে, তো দেখেন এই যে ফ্লান্সের যে আমরা একটা এই যে ফ্লান্স এই সবের যে একটা সাইজ আমরা এখানে দিয়েছি 4 ইঞ্চি হিসাব করে। 4 ইঞ্চি হিসাবের ফ্লান্সে আপনার হুল হবে 4 ইঞ্চি লাইনের ফ্লান্স হুল হবে 8টা। আর হোলের এটা মেইন যে একটা সাইজ সেটা আর কি,
হোল 8টা হবে এবং M9 হোল হবে। আর ফ্লান্স ওডি আউটসাইড হবে 228.6, আর ফ্লান্সের হোল পিসিডি হবে 190.5। আর ফ্লান্স ফেস থেকে ফ্লান্স আউটসাইড পর্যন্ত এই যে দেখেন এখানে আমি দিয়ে রাখছি, এই ফ্লান্সটা হবে হাইট হবে 74.7। আমাদের ফ্লান্স চার্টে কিন্তু এগুলো বিস্তারিত দেওয়া আছে। তাহলে এই হিসাব যদি কিনা আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের এই পাইপ সাইজ অটোমেটিকলি বাইর হয়ে যাবে। আমি ভিডিও লম্বা করতেছি এই কারণে আমি বিস্তারিত আলোচনা করতেছি ছোট ছোট বিষয় নিয়ে। তো আপনারা যখন কিনা হিসাব করবেন তখন কিন্তু এত লম্বা হবে না। তো আমি দেখাইতেছি যে আপনারা এই ধরেন এক্সাম্পল, প্রথমে আমরা এই পাইপটা সাইজ করবো যে এখানে ফেজ থেকে এলবো সেন্টার পর্যন্ত আছে কত 510। আমরা এই পাইপটা কত কাটবো এটা আমরা প্রথমে আমি শুরু করি এখান থেকে, ঠিক আছে। তো আমি ক্যালকুলেটরটা বাহির করিনি। তো আমরা যেহেতু 500 আমাদের 510 আমরা এটা মাইনাস করবো। দেখেন আমরা ফ্লান্সের সাইজ দেখলাম কত 74.7, তাহলে এই যে 74.7 দিয়ে কিন্তু সমান দিই, তাহলে আমাদের এখানে আসতেছে 435.3। এখন আমাদের এলবো সেন্টার মাইনাস করতে হবে। 90 ডিগ্রি এলবো সেন্টার 4 ইঞ্চি আমাদের আসলে 152.4। আমি যেখানে লেখা রাখছি দেখেন এই যে 152.4, তাহলে 152.4। তাহলে আমাদের এই পাইপ সাইজ আসতেছে দেখেন 282.9, আমাদের পাইপ সাইজ আসতেছে 282.9। এখন আমাদের এই যে লাইনটা, এই যে দুইটা জয়েন, এখানে দুইটা জয়েন আমাদের 3 3 6 mm গ্যাপ আসবে। এটা খুব মনে রাখতে হবে, ঠিক আছে। এটা কিন্তু ভুলে গেলে চলবে না। এই 6 মিলি গ্যাপ আমরা সমান সমান মাল কাটতে হবে 274.9। 274.9 আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই হিসাবে প্রত্যেকটা মাল মেটেরিয়াল এই হিসাবেই কাটিং করতে হবে, এই হিসাবে ব্যবহার করতে হবে, ঠিক আছে। এই যে দেখেন এখানে যেমন একটা ফ্লান্স একটা এলবো ম্যানেজ করছি, এখানে তো ওরকমই একটা ফ্লান্স একটা এলবো ম্যানেজ করতে হবে। এখানে যত আছে যে সব একই সিস্টেম, যেমন এই যেখানে একটা ফ্লান্স একটা এলবো মাইনাস করতে হবে, এখানে একটা ফ্লান্স একটা এলবো মাইনাস করতে হবে। আবার এখানে যেমন দুইটা ফ্লান্স এখানে জয়েন হয়েছে, এখানে কিন্তু এই যে সেন্টারে খালি ফেস টু ফেস দেওয়া হয়েছে, এটার ফেস থেকে এটার ফেস এত। তো এখানে গ্যাসকিট আসবে, তো সাধারণত 3 mm গ্যাসকিট ব্যবহার করা হয়। তো এখানে 3 mm এখান থেকে মাইনাস করতে হবে যখন কিনা আমরা এই ফুল সাইজটা করব, ঠিক আছে। এটা সবসময় মাথায় রাখতে হবে। তো আমি এই সবগুলা দেখলাম না, বিস্তারিত আলোচনা করলাম না, শুধু আমরা এই যে এটা আলোচনা করবো এইটা। তো এইটা যদি কেন আমরা আলোচনা করি তাহলে আমাদের পূর্বে কিন্তু আমরা এটার একটা আলোচনা আছে আমাদের। তাহলে দেখুন এরকম ওয়েবসাইটে যে কোনো একটা সূত্র দেওয়া থাকবে, এর দিকে একটা সাইজ দেওয়া থাকবে এবং এখানে ডিগ্রি দেওয়া থাকবে। যেহেতু আমাদের ফর্মুলায় এখানে আমাদের 45 ডিগ্রি দেওয়া আছে, তার মানে এটাও 45 ডিগ্রি, আর এখানে একটা সূত্র দেওয়া আছে 700, ঠিক আছে। এই সেন্টার থেকে এই সেন্টার পর্যন্ত 700। তাহলে আমাদের এখান থেকে এখানে অটোমেটিকলি আমরা জানি 700 আছে। তো আমি এখানে আমাদের অলরেডি এখানে লেখা আছে 700, এই যে 700, ঠিক আছে। তো এই 700 আর এখানে 700 এই যে লেখা আছে 700। তো আমাদের এইটা এলবো 45 ডিগ্রি। এখন আমাদের এই মালটা কত, এই মালটা কত সেটাই আমাদের নির্ণয় করতে হবে, বাহির করতে হবে। তাহলে আমরা ক্যালকুলেটরে যাই। এটা আমরা অনেকবারই আলোচনা করছি এই ড্রাইভ অ্যাঙ্গেল কিভাবে বাহির করব। তো তারপরে আমি আজকে আবার আলোচনা করতেছি। দেখেন খেয়াল রাখবেন, তো আমাদের 700 যদি করি 700, এখানে এই যে হোল স্কয়ার 2 প্রথমে, তারপরে প্লাস আবার 700 হোল স্কয়ার 2 এখানে সমান সমান। তো যদি কিনা আপনার মোবাইলে করেন তাহলে অবশ্যই এখানে দাবাইতে হবে, আর আমি যেহেতু ল্যাপটপে এখানে আমার দাবাইতে হবে না, আমি অটোমেটিক ড্রাইভ অ্যাঙ্গেল দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের 989.84। এই যে দুইটা এলবো, এখানে দুইটা এলবো কিন্তু সেন্টার মাইনাস করতে হবে 63.5, তার মানে দুইটা 117 মাইনাস 117। তাহলে আমাদের ফলাফল আসতেছে 772.94, ঠিক আছে। তার মানে আপনি 73 ধরেন। এখন শুধু তাই না, এই 73 এখানে 873 থেকেও আমাদের মাইনাস করতে হবে। আমি ফোল্ড লাগতেছি 873, এখান থেকে
এই যে আমাদের জয়েন্ট, এই যে এলবো জয়েন্ট, এখানে পাইপ আর এলবো জয়েন্ট, এই জয়েন্ট 3-3-6 mm মাইনাস করতে হবে, 3-3-6 mm গ্যাপ দিতে হবে আমাদের, ঠিক আছে। তাহলে আমাদের টোটালি ফাইনাল আসছে 867। এই পাইপটা আমাদের কাটতে হবে 867, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তো আমি শেষে যে একটা আলোচনা করবো, যদি আমরা এটা কত আছে, এই যে আমি তো বললাম 700 আছে, এখানে 700 আছে, এটা কত আছে আমরা কিভাবে বুঝবো? শুধু তো ডিগ্রি দেওয়া আছে এখানে, ডিগ্রি সেটা বোঝার নিয়ে সিস্টেম হলো, আপনি এই সোজা একটা লাইন টানবেন, এই পাইপ সেন্টার এখানে একটা লাইন টানবেন, এই পাইপ সেন্টার এখানে একটা লাইন টানবেন। লাইন টানার পরে এখানে কিন্তু ইজিলি আসতেছে এখান থেকে, এখানে কত আপনি টেপ ধরলেই আপনি বুঝতে পারতেছেন, বা রাইট অ্যাঙ্গেল দিয়ে বুঝতে পারতেছেন এটা কত আছে, ঠিক আছে। এখানে ধরেন আমরা 700 পাইলাম, যদি কিনা 700 পাই, যদি কিনা 45 ডিগ্রি দুটো জায়গায় দেওয়া থাকে, আপনার ড্রয়িং তো অবশ্যই দেওয়া থাকে 45 ডিগ্রি, তাহলে এটা মাপার দরকার না, এটা অটোমেটিকলি 700 পাবেন। এখানে যা আছে এখানেও তাই থাকবে। আর তাছাড়া আমরা চেক করতে পারি, সেটা হলো প্রথমে তারা এলবো লাগানো থাকবে না, এলবো না লাগানো না থাকলে তাহলে পাইপ বরাবর, পাইপ ফেজ আমরা রাইট অ্যাঙ্গেল ধরবো বা রশি টানবো, তখন টানার পরে এই যে এই ফেজ থেকে আবার এই ফেজে আমরা টেপ দিয়ে চেক করবো কত আছে, তাহলে আমাদের কিন্তু মাপটা মেইন বাহির হয়ে গেল গা। তারপরে আমরা এলবো লাগাবো, এলবোর সেন্টার মাইনাস করব, এটা তারপরে পরের প্রক্রিয়া। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি এই আলোচনায় বিস্তারিত দেখানোর চেষ্টা করছি কিভাবে আপনারা এই সব বাহির করবেন। আমি এই একটা যেহেতু প্রথমে দেখাইছি, আর কোনোটাই দেখানোর দরকার পড়বে না। আবার তো আমরা যদি কিনা এই মেশারটা বাইর করি, এই যে পাইপটার সাইজ, তাহলে আমাদের এই এলবো আর এই এলবো দুইটা সেন্টার মাইনাস করতে হবে আমাদের, এই দুইটার সেন্টার। এটা কিন্তু 90 ডিগ্রি এলবো, ঠিক আছে, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি এলবো। তো আমাদের 90 ডিগ্রি এলবো যেহেতু আমাদের 4 ইঞ্চি লাইন, তাহলে আমাদের 4 ইঞ্চি 90 ডিগ্রি এলবো সেন্টার হলো 152.4। তাহলে এইখানে এলবো দুইটা এলবো সেন্টার কত হয়, আচ্ছা আমরা ক্যালকুলেট করি। তাহলে আমাদের এখানে আসবে, যেমন এই দেখেন এখানে আমি আগে আলোচনা করছি, যেহেতু 700 এইভাবে এদিকে 700, তাহলে এখানেও 700 হবে। তাহলে এই সেন্টার থেকে এই এলবো সেন্টার 700, তাহলে আমাদের 700, আচ্ছা আমরা আগে এলবো সেন্টার দেখে নিই। এলবো সেন্টার হলো 4 ইঞ্চি এলবো সেন্টার 152.4, 152.4, তাহলে আমাদের ইন্টু 2, তাহলে আসলে 304.8। এখানে আমাদের মাইনাস করতে হবে 700। তাহলে আমাদের এই পাইপ লাইনের এই যে পাইপের সাইজ আসলো 395.2। তাহলে এই 395.2 কিন্তু না, আমি বারবার বলতেছি যে আমাদের এই যে লাইন কাটবো, যে কোনো লাইন কাটিং করার আগে আমাদের এই গ্যাপ, এখানে 3 মিলি গ্যাপ, এখানে 3 মিলি গ্যাপ, ওটা আমাদের এখান থেকে মাইনাস করতে হবে, তাহলে 6 মিলি। তাহলে আমাদের আসতেছিল 389.2, 389.2, মানে 389.89 এই পাইপটা আসে। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে এই মাপ বাহির করতে হয়, কোন জায়গায়। শুধু সব জায়গায় কিন্তু মেশার দেওয়া থাকবে এরকম না, কোন এক জায়গায় দেওয়া থাকবে সূত্র দেওয়া, আপনার আগে এই ড্রয়িং পড়তে হবে যে কোন জায়গায় কি লেখা আছে। এই পড়ার পরে আপনার ফিল্ডে যেতে হবে। ধর এই মাপটা নাই, এটা বাহির করলাম কিভাবে, এই যে এখান থেকে। এটা কিন্তু খুব সূক্ষ্ম বা খুব আপনার কি বলা যায়, এটা খুবই সূক্ষ্ম বিষয়, এটা খুবই সূক্ষ্ম বিষয়, এটা আপনার বুঝতে হবে, শিখতে হবে, মনে রাখতে হবে। তা আমি আসলে কতটুকু বুঝাইতে পারতেছি আপনাদেরকে, আমি নিজেও বুঝতে পারতেছি না। যদি আপনার কমেন্টে জানান যে বুঝতে পারছেন বা সহজে বুঝতে পারছেন বা আরো সহজ করা উচিত, তাহলে আমি বিস্তারিত ইনশাল্লাহ আগামীতে আরো সহজ বা আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত আমরা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে আরো অন্যান্য ভিডিও নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।